আরে কিবা বৃন্দাবন লীলা গোরা আয়া হে हरे हरे बृंदा বৃন্দাবন লীলা করা মরি মরি Look
এ বৃন্দাবন লীলা লীলা আ আ আ বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল আর যমুনার ভাব সুর ধ্বনিরে কহিল বৃন্দাবন লীলা গোড়া আরে কি ভাবিতা ও ওলি লাগো কি ভাবিতা বৃন্দাবন লাগো আরে কি ভাবিতা বৃন্দাবন লীলা গোড়ার আর মনেতে পড়িল আর বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল দেখো যমুনার ভাব গোড়া সুর ধ্বনিরে কহিল যমুনার ভাবসুরা ও ধনী রে দেখিল দেখিল ওনার মনেতে পড়েছে পড়েছে আজ মনেতে পড়েছে ভাবিনি ভিগোরা চাঁদের দেখো মনেতে পড়েছে ভাবিনি দিগরা চাঁদে দেখো মনেতে পড়েছে ভাবিনি ভিগোরা চাঁদের মনেতে পড়েছে ভাবিনি দিগরা চাঁদের মনেতে পড়েছে ভাবিনি দিগরা চাঁদের মনেতে পড়েছে ভাবিনি ভিগোরা চাঁদের মনেতে পড়েছে ভাবিনি দিগরা চাঁদের মনেতে পড়েছে ভাবিনি দিগরা চাঁদের মনেতে পড়েছে ভাবিনি দিগরা চাঁদের মনেতে পড়েছে ভাবিনি ভিগোরা চাঁদের মনেতে পড়েছে ভাবিনি দিগরা চাঁদের মনেতে পড়েছে তাই কি বলেছে তোমরা জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও ওমা জয় দিলে কি হবে বলি জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও আরে জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও ওরে জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়
বলি গিরি গোবন ধনধারীর জয় দাও গিরি গোবর্ধন ধারী জয় দাও জয় দাও গিরি গোবর্ধন ধারী জয় দাও জয় দাও গিরি গোবর্ধন ধারী জয় দাও জয় দাও শিরবৎকারীর জয় দাও জয় শিরোমণি জয় দাও জয় দাও শ্রীরামদি জয় দাও জয় দাও কালিয় দমনকারী জয় দাও জয় এ কালিয়া দমনকারী জয় দাও জয় দাও কালিয়া দমনকারী জয় দাও জয় দাও এ কালিয়া দমনকারী জয় দাও জয় দাও কালিয়া দমনকারী দিলে জয় হবে ভগবান জয় দিলে জয় হবে জয় দিলে জয় হবে জয় দিলে জয় হবে আর জয় দাও জয় দাও জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। আজ গৌর সুন্দর আমার ভক্তবৃন্দকে সঙ্গে করি সেই সুরধ্বনি তীরে গিয়েছেন। সুরধ্বনি তীরে বসেছেন আর সুরধ্বনিকে দর্শন করছেন আর সুরধ্বনির প্রতি বলেছেন তুমি বলো বলো ও যমুনা ও যমুনা কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা বলো বলো যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ওই যমুনা বলো বলো যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিলে প্রবাহিলে যার তীরে আমার সকল লীলা যার তীরে ব্রজে কৃষ্ণ লীলা ও যমুনা তুমি বলো বলো যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা বলো বলো যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিলে ও যমুনা তাই গৌর সুন্দর আমার সেই সুরধ্বনি তীরে বসে যমুনাকে দর্শন করছেন আর বলছেন আরো বলছেন ফুলবন দেখে আর ফুলবন দেখি বৃন্দাবন ফুলবন দেখি বৃন্দা ফুলবন দেখি বৃন্দাবন বনের সমা আজ ফুলবন দেখি বৃন্দা বনের সমা এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন আরে ফুলবন দেখে বলে এই তো বৃন্দাবন ওই ফুলবন দেখে বলে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন আরে হেরিয়া ফুলবন এই তো বৃন্দাবন হরিয়াছে বৃন্দাবন এই তো ফুলবন
আরে হেরিয়াতে ফুলাবার এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন তুই বিলাসী তুই রমণ এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। তুই বিলাসী তুই রমণ বিরাজ করেন রাধা রমণ। হরি বল। আরে বিলাস করে রাধা রমণ, 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 এই তো বৃন্দাবন। তাই গৌর সুন্দর আমার সেই সুরধ্বনি তীরে বসে এমন ভাবে দেখছেন। আর কি বলেছেন? সহচর গণ গোপী গণ অনুমান, আমার সেই তো বটে রে, সেই তো বটে রে, সেই তো বটে রে, সেই তো বটে রে গোপ বেশে বেনু করি আমার সেই তো বটে রে। আরে গোপবেশে বেনু কর, সেই তো বটে রে, গোপবেশী বালুকর সেই তো বটে রে গোপ বেশে বেনু কর আমার সেই তো বটে রে। গোপবেশে বেনু কর, সেই তো বটে রে, গোপবেশে বেনু কর শ্যাম সুন্দর নটবর, গোপবেশে বেনু কর, শ্যামী সুন্দর নটবর গোপবেশে বেনু কর, শ্যামী সুন্দর নটবর আরে গোপবেশে বেনু কর, আর সেই তো বটে রে। তাই গৌর সুন্দর বলছে সেই তো বটে, গোপ বেশে বেনু কর শ্যাম সুন্দর নটবর। তাহলে মা এই যে এত সুন্দর হরি বাসর হয়েছে, এত সুন্দর শ্রোতা, তা গৌর হরি এই কলিযুগে এলেন কেন মা? না তিনটে স্বাদ পূরণের জন্য। প্রথম স্বাদ রাধার প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন। দ্বিতীয় স্বাদ শ্রীকৃষ্ণের প্রেমের আলোকপাতে চমৎকারিতা কতখানি তা তিনি জানবেন। আর তৃতীয় স্বাদ সেই চমৎকারিতা প্রেম আস্বাদন করে আমার রাধারানীর আনন্দ কতখানি তা তিনি জানবেন। তা আমাদের এই দুর্লভ মানব জন্ম পেয়ে হেলায় হারিয়ে দেওয়ার মতো জন্ম কিন্তু আমাদের এটা নয়। এই দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা হচ্ছে ভক্ত সঙ্গ করা, ভগবানের অনুগত লৌয়া হওয়া। তা ভক্ত সঙ্গ করা বা ভগবানের অনুগত লৌয়া হওয়া কেমন? এই যে প্রভুর সেবা করা, প্রভুর নাম করা, প্রসাদ বিতরণ করা, এগুলো প্রধানতভাবে খাওয়া পড়া, ঘুমানো, আস্তানো জোগাড় করা, বংশবৃদ্ধি করা, কিছু মনে করবেন না, এগুলো হচ্ছে পশু বৃত্তির অন্তর্গত। এই আচরণ কারা করে? না পশুরা করে। তাহলে আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েও পশুর মতো আচরণ কেন করব বলুন তো মা? কারণ বহু জন্মের স্বীকৃতি ফলে আমাদের দুর্লভ মানব জন্ম। মানব জন্মকেই কিন্তু সর্বশ্রেষ্ঠ জন্ম বলা হয়, কারণ অনেক জন্ম ভ্রমণ করার পর দুর্লভ মানব জন্ম। যেমন স্থাবরং লক্ষ্য বিংশত দশ লক্ষায়নি জলক্ষয়ম ক্রিময়ের উদ্রায়ণী নবলক্ষাংশ তথ্যং অন্তজা 30 লক্ষ ত্রিজ্ঞজনী চতুরা লক্ষাংশ মানবা। তা 20 লক্ষ বার গাছের মধ্যে জন্ম, 11 লক্ষ বার কৃমি পোকার মধ্যে জন্ম, 9 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম, 10 লক্ষ বার জলযজ্ঞ, 30 লক্ষ বার পশুকুলে জন্ম, তারপর আমাদের এই 4 লক্ষ মানব জন্ম। স্থাবরং লক্ষ্য বিংশতা, একদিন গাছ কেঁদে কেঁদে বলছে, প্রভু তাহলে কি আমরা এই গাছ জন্ম হইতে উদ্ধার পাবো না? বলে হ্যাঁ তোমরা উদ্ধার পাবে। কবে পাবো প্রভু? যেদিন তুমি ওই তুলসী রূপে জন্মগ্রহণ করিবে, তোমার তুলসী পত্র যেদিন আমার সেবায় লাগিবে,